অভিনন্দন শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আমাদের বার্ষিক স্মরণিকা তর্পণের আনুষ্ঠানিক উন্মোচনের মুহূর্তে আমাদের অভিভাবককে আমরা পাবো বলে, কিন্তু জনপ্রতিনিধিদের সবার কথা শুনতে হয়, সবার ডাকে সাড়া দিতে হয়। তাই ওনার বাড়িতে অনেক লোক এসেছিলেন ওনার সঙ্গে দেখা করতে। এই কারণে ঠিক ওই মুহূর্তে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু তিনি যে একজন ভাষা প্রেমী, আজকের অনুষ্ঠানের শেষান্তে এসেও তিনি সেটাকে প্রতিস্থাপন করলেন যে নিজের ভাষাকে ভালোবাসেন, অপরের ভাষাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তাই মাতৃভাষার শহীদের প্রতি শ্রদ্ধা তর্পণ করতে তার আগমন আমরা মঞ্চে ডেকে নেব আমাদের অভিভাবক উদাহরণদের বিধায়ক তথা মাতৃভাষা ঐক্যমঞ্চ উদাহরণদের মুখ্য উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধা সদর নীলকান্তি সৌ মহাশয়কে স্মারক উনার হাত আমরা ওনার কাছ থেকে দু চারটি কথা শুনব। তৎসঙ্গে আমাদের মাতৃভাষা ঐক্যমঞ্চের অনেক দিনের একটি দাবি ছিল, আমরা যখনই যাই ওনাকে বলি আমাদের একটি অফিস রুম নেই, তো আমরা মঞ্চের ঠিক পিছনেই আমরা নিচে দুতলার একটা ব্যবস্থা করার জন্য আমাদের অনুরোধ। উপরের তলায় থাকবে আমাদের সায়েন্স মিউজিয়াম। আমি যেহেতু সায়েন্সের টিচার, আমাদের কাছে অনেক রিসোর্স আছে এবং আমি রাজ্যিক পুরস্কারও পেয়েছি সেই সায়েন্সের উপরে নানাবিধ প্রজেক্ট তৈরি করে দেওয়ার জন্য। তো আমরা এই প্রজেক্টগুলো বাচ্চাদের জন্য রাখার মতো কোনো ঠাঁই নেই উদাহরণের মাটিতে। তো আমাদের রিকোয়েস্ট, আমরা ঠিক মঞ্চের পিছনে একটা জায়গা আছে আমাদের, আমরা নির্দিষ্ট করে রেখেছিলাম। আমাদের দাবি একটি ভালো ইনকোয়ারি করে এবং ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে মুক্ত মঞ্চ হবে এবং আমাদের একটি অফিসও থাকবে, তৎসঙ্গে আমাদের একটি সায়েন্স মিউজিয়ামও থাকবে। সেই দিকে নজর রাখবেন বলে আমরা আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমরা দু চারটি কথা শুনি। মাতৃভাষা ঐক্যমঞ্চ এই ব্যবস্থাপনায় আজকে যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন, প্রথমে আমার উপস্থিত হওয়া বিলম্ব হয় আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি অনেক চেষ্টাই করেছিলাম সময় মতো বলবো, আর একের পর এক জনতার ভিড় সামাল দিতে আমার সময় আমি দিতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। প্রথমেই সকাল থেকে আমি 19 মে ভাষা শহীদ দিবস, সেই উপলক্ষে আমরা সকাল থেকে সেই কার্যক্রমগুলো পালন করে যাচ্ছি। শালগঙ্গায় প্রথম শহীদ বেদিতে পুষ্প অর্পণ করলাম, তারপর আপনাদের ঐক্যমঞ্চের উদাহরণে সেখানেও গেছি, তারপর শিবচর গান্ধীবাগে গেলাম, তারপরে শ্মশান ঘাটে গিয়ে শেষ অর্পণ করে বাড়ি ফেরার পর বাড়িতে ভিড় চলছি। যাই হোক, সেটা আমারও দুর্ভাগ্য, আমি সময় মতো সে আপনাদের পুরো অনুষ্ঠান দেখতে পারিনি। আর আপনারা যে বই উন্মোচন করেছেন সেখানে আমার উপস্থিত থাকার জন্য আমার মনে আগ্রহ ছিল, যাই হোক হয়নি। সবচেয়ে বড় হচ্ছে মাতৃভাষা বাংলা ভাষা, যারা শহীদরা 11 জন
এই আজকেরই দিন 19 মে দিনে সেই সময়ের সরকার এই বর্বরতার কাজ করেছিল। জানি না কি ত্রুটি হয়েছিল। মাতৃভাষা সেবা সার্কুলারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিবর্ষণে 11 জন শহীদ হয়েছে। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং মাতৃভাষা রক্ষার জন্য তাদের যে প্রয়াস, তাদের যে সেদিনের আন্দোলন, সেদিনের স্মৃতি যখন আমরা বই পড়ি তখন নিজের দেহে শিরশির দিয়ে উঠে। কারণ আমরা জন্ম সেই সময় হয়নি, সেই কারণে আজও মনের মধ্যে সেই আসে। এবং 1985 সনে আবার সেই সেবা সার্কুলার অসমীয়া ভাষা শিখতে হবে বলে যে সার্কুলার দাবি করেছিল, সে দাবি প্রয়োগ করেছিল সরকার, তারও বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বরাকের মানুষ। আমিও ছিলাম। সেই সেবা সার্কুলার তখন বাধ্য হয়ে সরকার স্থগিত করেছিল। পরবর্তী সময়ে বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা ভাষা আজও আছে এবং আমরা সমস্ত সংস্কৃতি প্রেমী যারা তার নিয়ে প্রয়াস চালাচ্ছেন। আমাদের সেই রেল স্টেশনের নাম শহীদ ভাষা শহীদ রেল স্টেশন হওয়ার দাবি উঠেছে। কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, সেদিকেও সরকার বারবার খাতিয়ে দেখছে এবং বিভিন্ন সংগঠন থেকে বরাক উপত্যকা বাংলা ভাষা প্রেমীরা দাবিও রেখেছেন। বিধানসভায় চর্চাও হয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি আগামী দিনে সেই সম্মানটুকু পাবে। পরবর্তী সময় 2 জন জগন্ময় দিব্যেন্দু উনারাও শহীদ হয়েছে। গতিকে বাংলা ভাষার প্রতি প্রেম মানুষের প্রত্যেকের অন্তরে রয়েছে। আমি প্রত্যেক ভাষাভাষীকে, যাদের মাতৃভাষা বাংলা ছাড়া অন্য ভাষা আছে, তাদের প্রতি আমি সমবেদনা আমার একই আছে, তাদের প্রতি সেই ভাষা শহীদ